ওম নমো ধর্মায় মহতে, নমো কৃষ্ণায়। বিধি ব্রাহ্মণে নমস্কার। সনাতন ধর্ম, নারায়ণ এবং নরোত্তমকে প্রণাম জানিয়ে আজকের আলোচনার শুরু করছি। দেবী সরস্বতীর কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক অনন্য গ্রন্থ যা মানুষকে জীবনের সঠিক পথ দেখায়। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের এক সম্পূর্ণ দর্শন। এটি আমাদের ধর্ম, কর্ম এবং প্রেমের সঠিক শিক্ষা দেয়। ভগবদ্গীতার জ্ঞান মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান এবং পরবর্তী জীবনের জন্য পথ প্রদর্শক। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি গীতার শিক্ষাকে যথাযথভাবে উপলব্ধি করে এবং তা নিজের জীবনে প্রয়োগ করতে পারে, সেই হয় সর্বশ্রেষ্ঠ। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, কিন্তু আমাদের সবার পক্ষে প্রতিদিন এই শ্লোকগুলো পাঠ করা এবং তার গভীর তাৎপর্য উপলব্ধি করা সহজ নয়। তাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 231টি মূল উপলব্ধি নিয়ে কথা বলবো। এই উপলব্ধিগুলো জানলে আপনি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন। বন্ধুরা, এই জ্ঞান আপনাকে জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই প্রতিদিন ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে এই ভিডিওটি শুনুন এবং এই মহাজ্ঞান ভাণ্ডারের দিকে এগিয়ে চলুন। কারণ এই জ্ঞান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই সৃষ্টি, মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই নির্মিত। আমি এই সংসারের পালনকর্তা এবং আমি সবকিছুর বিনাশ ঘটাই। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, কিন্তু সত্যি বলতে বাস্তবে আমাকে কেউই সম্পূর্ণভাবে জানতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, যেমন অন্ধকারে আলোর ঝলকানি সমস্ত কিছু আলোকিত করে তোলে, তেমনি সত্য সবসময় ঝলমল করে। তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথে চলতে হবে। মৃত্যু এক অনিবার্য সত্য, যা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। জন্ম মৃত্যুর এই চক্র চিরন্তন, যা প্রকৃতির এক অটল নিয়ম। যেমন মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমন আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানকে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। প্রকৃত জ্ঞানীরা কখনো মৃতের জন্য শোক করেন না, আর জীবিতের জন্যও করেন না। কারণ তারা জানেন, যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন মৃত্যুকে আলিঙ্গন করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত ধনী। সময় কখনো মনুষ্যের তৈরি পথে চলে না, মনুষ্যকেই সময়ের পথে চলতে হয়। একেই তো বলে নিয়তি। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তনের বদলে পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করি। তাই পরিস্থিতি যেমনই হোক, তাকে মেনে নিয়ে এগিয়ে চলাই জীবনের আসল শিক্ষা। বন্ধুরা, এই শিক্ষাগুলো আমাদের জীবনের পথকে আলোকিত করতে পারে। আসুন আমরা শ্রীকৃষ্ণের এই অমূল্য জ্ঞান গ্রহণ করে জীবনে সুখ ও শান্তি খুঁজে পাই। জয় শ্রীকৃষ্ণ। কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় শুধুমাত্র কর্ম করার জন্য। কারণ কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারে না। তাই ভগবান বলেন, পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়াই মনুষ্যের সবচেয়ে বড় ধর্ম। ভগবান আরও বলেন, ক্রোধ মানুষকে নরকে নিয়ে যায়। ক্রোধ মনুষ্যের মনকে অশান্ত করে তোলে এবং আবেগে ভেসে গিয়ে সে নিজেরই ক্ষতি করে বসে। তাই মনুষ্যকে সবসময় ক্রোধ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যত রাগী হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তিনি আরও বলেন, এই সংসারে আজ যা তোমার কাছে আছে, গতকাল তা অন্য কারো কাছে ছিল, আর আগামীকাল তা অন্য কারো কাছে চলে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলে, আর একদিন খালি হাতেই ফিরে যাবে। তাই অহংকার বা লোভের বশবর্তী হও না। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামবাসনার প্রতি আকৃষ্ট করে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত করে। যদি জীবনে সফল হতে চাও, তবে মনের উপর নিয়ন্ত্রণ পেতে হবে। মনকে নিজের অধীন করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং জীবনের যে কোনো কাজে সফলতা লাভ করা সম্ভব। গীতা শেখায়, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে, তার মনে অপ্রয়োজনীয় চিন্তা বা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকে মুক্ত হয়ে নিজের লক্ষ্যকে সহজেই অর্জন করতে পারে। কিন্তু যদি মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে না পারো, তাহলে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, সন্দেহ মানুষের সবচেয়ে বড় বাধা। সদা সন্দেহকারী ব্যক্তি এই জীবনে না শান্তি পায়, না পরবর্তী জীবনে। তাই সন্দেহের প্রবণতা এড়িয়ে চলতে হবে। অধিক সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দেয়। বন্ধুরা, গীতার এই জ্ঞান আমাদের শেখায় কর্তব্যে অবিচল থাকা,
ক্রোধ ও সন্দেহ দূর করা এবং মনের উপর নিয়ন্ত্রণ রাখা জীবনের প্রকৃত সাফল্যের পথ। তাই আসুন ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সার্থক করি। জয় শ্রীকৃষ্ণ। আপনজনদের সঙ্গে সমস্ত সম্পর্কই নষ্ট করে দেয় মনের অশান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শরীরের সৌন্দর্য মনের আকর্ষণ ঘটায়, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে। তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, আর কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে। জীবনের সত্য এটাই যে আমরা কতটা সঠিক বা ভুল তা মাত্র দুজন জানেন। একজন হলেন পরমাত্মা, আর দ্বিতীয় হলো আমাদের অন্তরাত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনে আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। যা ঘটে গেছে তা ভালো জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালো হচ্ছে, আর যা ঘটবে তাও আমাদের মঙ্গলের জন্যই ঘটবে। ভগবান আমাদের সেটাই দেন যা আমাদের জন্য সবচেয়ে ভালো। এই পরম সত্য যিনি উপলব্ধি করতে পারেন, তিনিই প্রকৃত শ্রেষ্ঠ। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি, এই সমস্ত পরিস্থিতিতে যিনি নিজেকে অটল রাখতে পারেন, তাকে ভগবদ গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। ভগবান বলেন, তোমার কি কিছু হারিয়ে গেছে যে তুমি কাঁদছ? তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? না, তুমি কিছু আনোনি, আর কিছু নিয়ে যাওয়ার ক্ষমতাও তোমার নেই। এই পৃথিবীতে তুমি খালি হাতেই এসেছ, আর খালি হাতেই ফিরে যাবে। যা আজ তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারো ছিল, আর আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই হলো এই সংসারের চিরন্তন নিয়ম। তুমি যা নিজের বলে মনে করছো, সেটাই একদিন তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। মনে রেখো, কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয়। সেটা বস্তু হোক, ব্যক্তি হোক, অনুভূতি হোক বা উপলব্ধি। যাকে তুমি মৃত্যু ভাবো, সেটাই আসল জীবন। মহাকাল এক মুহূর্তে তোমাকে অগণিত মানুষের অধিপতি করে দিতে পারে, আবার পরক্ষণেই তোমাকে শূন্য করে দিতে পারে। তাই এই পরিবর্তনশীল সংসারে অটল থাকার শিক্ষা গ্রহণ করো। বন্ধুরা, এই জ্ঞান আমাদের শেখায় যে জীবনটা প্রকৃতপক্ষে এক মহাসত্য। ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী গ্রহণ করলে জীবন শান্তি ও সাফল্যে ভরে উঠবে। জয় শ্রীকৃষ্ণ। আবার তোমাকে নিঃস্ব করে দিতে পারে এই পৃথিবীর রঙিন মোহ। তোমার, আমার, ছোট বড়, আপন পর, এই সব অনুভূতিগুলো যদি মনের গভীর থেকে মুছে ফেলতে পারো, তাহলে দেখবে তুমি সবার, আর সবাই তোমার হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর পাঁচটি মহাভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দিয়ে গঠিত। আর একদিন এই পাঁচ উপাদানেই শরীর মিশে যাবে। কিন্তু আত্মা, সে চিরস্থির, চিরন্তন। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের হাতে সমর্পণ করো। ভগবানের করুণাধারায় স্নান করলে তুমি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। তখন অতিরিক্ত দুঃখ বা আনন্দ তোমার মনকে আর ছুঁতে পারবে না। তুমি সমস্ত জাগতিক মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতির মতো পরিস্থিতি তোমার মনে আর কোনো প্রভাব ফেলবে না। ভগবদ গীতায় এই অবস্থাকে বলা হয়েছে স্থিতপ্রজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, স্থিতপ্রজ্ঞ হও। শ্রীকৃষ্ণ আরও বলেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানেই নতুন সমস্যাকে আমন্ত্রণ জানানো। জীবনে সমস্যার মুখোমুখি হতেই হবে। সমস্যার সঙ্গে লড়াই করেই আমাদের এগিয়ে যেতে হবে। শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হতে পারে না। দক্ষতা অর্জন করতে হলে তাকে ঝড় তুফানের সঙ্গে লড়াই করতেই হবে। অহংকারে অন্ধ হয়ে যাওয়া লোকেরা নিজেদের ভুল দেখতে পায় না, অন্যের গুণ উপলব্ধি করতে পারে না। মনে রেখো, কেউ কারো অভাবে মারা যায় না। সময় সবাইকে বাঁচতে শিখিয়ে দেয়। জীবন একবার পাওয়া যায়, এই ধারণা সম্পূর্ণ ভুল। একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায়। জীবন আমরা প্রতিদিন পাই। যদি রাত অন্ধকারে ঢাকা পড়ে, সূর্যের আলোর মতো নতুন ভোর ঠিক আসবে। যদি রোগ আসে, তার প্রতিকারও ঠিক আসবে। যদি সমস্যার ঘনঘটা হয়, তার সমাধানও একদিন ঠিক দেখা দেবে। এই সংসার হলো চক্রের মতো। এখানে কিছুই শাশ্বত নয়, কিছুই স্থির নয়। যা কিছুই আছে তা বদলাতে বাধ্য। তোমার জীবনে যদি দুঃখ থাকে, সমস্যা থাকে, বিপদ থাকে, মনে রেখো, সবই বদলে যাবে। দুঃখের মুহূর্তে কেঁদে নিজের মনকে আরো ভারাক্রান্ত করো না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, দুঃখের মধ্যে থেকেও মনকে স্থির রাখো, কারণ সবকিছু বদলানোর জন্যই আসে। জীবন হলো এগিয়ে চলার নাম, তাই শক্ত হয়ে সামনে এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ বলেছেন, এখানে যা কিছু এসেছে তা যাওয়ার জন্যই এসেছে।
তাহলে এত চিন্তা কিসের? তাকে খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে। সুখ তা মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ তা ধৈর্যের পরীক্ষা নেয়। যদি কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে মনে রেখো তুমি আগেই তার থেকে ওপরে আছো। ভগবান বলেন, যাই হয়ে যাক না কেন, নিজের প্রতিভার অহংকার কখনো করো না। পাথর যখন জলে পড়ে, তখন সেটা নিজের ওজনের কারণেই ডুবে যায়। ঠিক তেমনি অহংকার একজন মানুষকে ডুবিয়ে দেয়। অনেকেই মনে করেন সংসারের কাজকর্ম ত্যাগ করলেই সন্ন্যাস। তারা ভাবে কাজই হলো সব দুঃখের মূল, তাই সকল কাজকেই পরিত্যাগ করা উচিত। কিন্তু তারা ভুল করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম ত্যাগ নয়, কর্মফলের লোভ ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় 5000 বছর আগে মহাভারতের যুদ্ধক্ষেত্রে এমন এক গভীর জ্ঞান দিয়েছিলেন, যা আজকের পৃথিবীতেও একইভাবে প্রাসঙ্গিক। তার কথাগুলি এতটাই বিস্ময়কর যে আজকের বড় বড় গবেষকরাও এই জ্ঞানের গভীরতায় অবাক হয়ে যান। কিভাবে এত হাজার বছর আগেও তিনি মানুষের জীবনের এমন সূক্ষ্ম সত্যগুলো বলে যেতে পেরেছিলেন? মনে রেখো, জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, জীবন হলো এগিয়ে চলার নাম। সুখ দুঃখ, লাভ ক্ষতি, উত্থান পতন, এগুলো সবই জীবনের অংশ। নিজের কর্ম করো, কিন্তু তার ফলের দিকে তাকিও না, কারণ তুমি ফলের উপর নয়, শুধু কর্মের উপরই অধিকার রাখো। তাই জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের এই অমোঘ বাণীগুলি স্মরণে রাখো। এগুলোই তোমাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে দৃঢ়, স্থিতিশীল এবং সুখী থাকতে সাহায্য করবে। ভগবদ্ গীতার বাণী পড়ে অ্যালবার্ট আইনস্টাইন, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত, সুনিতা উইলিয়ামস এবং স্বামী বিবেকানন্দের মতো অসংখ্য জ্ঞানীগুণী মানুষ তাদের জীবন বদলে ফেলেছিলেন। আপনি যদি মনে করেন ভগবদ্ গীতা শুধুমাত্র ভগবানের পূজার পদ্ধতি শেখায়, তাহলে ভুল ভাবছেন। ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি বিজ্ঞান। এটি এক মহাজ্ঞান ভাণ্ডার, যা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে স্বপ্ন পূরণ করতে পারি, জাগতিক দুঃখ কষ্ট দূর করে আনন্দ লাভ করতে পারি এবং মৃত্যুর পর কি হবে তা বুঝতে পারি। শ্রীমদ্ভগবত গীতার জ্ঞান আমাদের শেখায় এই পৃথিবীতে লক্ষ্য কিভাবে পূরণ করতে হয়, পজিটিভ এনার্জি কোথা থেকে আসে এবং তা কিভাবে কাজে লাগানো যায়, আত্মবিশ্বাস কিভাবে তৈরি করতে হয়, মনের মধ্যে আনন্দ কিভাবে অনুভব করতে হয়, বড় থেকে বড় সমস্যার সমাধান কিভাবে খুঁজে বের করতে হয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, ভেঙে যাওয়া সম্পর্কের দুঃখ থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে, পরিশ্রম কিভাবে করতে হবে এবং জীবনে সাফল্য কিভাবে অর্জন করা যায়। গীতা আমাদের প্রশ্নের উত্তরও দেয়। আমরা কে? আমরা কেন জন্ম নিয়েছি? এই পৃথিবীতে জীবনযাপনের সঠিক পদ্ধতি কি? মৃত্যুর পর আমাদের কি হবে? এই ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে? ভগবান কি সত্যিই আছেন? যদি থাকেন, তাহলে তিনি কোথায়? পুনর্জন্ম কি সত্যিই ঘটে? আমাদের এই জীবন কি বাস্তব নাকি ভ্রম? বন্ধুরা, ভগবদ্ গীতার এই জ্ঞানী বিষাদগ্রস্ত অর্জুনকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল। অর্জুন, যিনি নিজের ধনুক ফেলে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে মহাভারতের যুদ্ধের সর্বশ্রেষ্ঠ ও মহান যোদ্ধায় পরিণত করেছিল। তাই গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয়, এটি এক মহাজীবনের দর্শন, যা আমাদের শুধু বর্তমান জীবনে নয়, ভবিষ্যৎ জীবনেও সঠিক পথ দেখাতে সাহায্য করে। এটি এক চিরন্তন জ্ঞানের আলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করার জন্যই জন্ম হয়েছে। আমাদের লক্ষ্য অর্জনের পথে যে রণাঙ্গন তৈরি হয়, সেই রণাঙ্গনে আমরা প্রত্যেকেই অর্জুন। আমরা সবাই অর্জুন। আমাদের সবার মনেই কিছু না কিছু সংশয়, কিছু না কিছু ভয় এবং অজস্র প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টাতেই আমরা বেঁচে থাকি, লড়াই করি। ভগবান আরও বলেন, মানুষের জীবনের দুঃখের বড় কারণই হলো তার মায়া এবং মোহ। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। তাই মায়া মোহকে ছাড়াই সুখী হওয়া সম্ভব। যদি তুমি কারো ভালো করতে না পারো, তাহলে তার খারাপও করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনি কখনোই দুর্বল নন। সত্য ও মিথ্যার পার্থক্য বোঝাতে ভগবান বলেন, সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সর্বদা জোর দিয়ে দাবি করে যে শুধু আমিই সত্য। এই সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন কিছু নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়। সঠিক কর্ম হলো সেই যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। মানুষের জীবনে কর্মের গুরুত্ব অসীম। ভাগ্যকে দোষারোপ করে লাভ নেই, কারণ ভাগ্যের ওপরেও আছে তার কর্ম, আর কর্ম তার নিজের হাতেই থাকে। ভগবান বলেন,
জন্মের সঙ্গেই মৃত্যুও নির্ধারিত হয়ে যায়। জন্ম নেওয়া মানুষের জন্য মৃত্যু যেমন স্বাভাবিক, তেমনি মৃত ব্যক্তিদের জন্য আবার জন্ম নেওয়াও অনিবার্য। তাই যা অপরিহার্য এবং অবসম্ভাবী তার জন্য শোক করা উচিত নয়। একজন মনুষ্য তার হৃদয় দিয়ে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনোই সম্ভব নয়, আর নিশ্চুপ থেকে যা প্রকাশ করা যায় তা শব্দ দিয়ে বলাও সম্ভব নয়। সময়ের আগে এবং ভাগ্যের থেকে অধিক কিছু কেউ কখনোই পায় না। সময়ের থেকে আগে কিছু পাওয়ার ইচ্ছাই মানুষের জীবনের দুঃখের প্রধান কারণ। ধর্মের ব্যাখ্যা দিয়ে ভগবান বলেন, ইতিহাস বলে গতকাল সুখের ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে আজকেই সে প্রকৃত সুখ খুঁজে পাবে। তাই বন্ধুরা, মনে রাখবেন, সুখ বা দুঃখ পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আমাদের মন, চিন্তা ও কর্মের উপর। আমাদের মনে সত্য, স্নেহ ও সাহস থাকলে জীবন সত্যিই সুন্দর হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি দিনই সুখের হতে পারে যদি তুমি মনোযোগ দাও তোমার কর্মে। ভালো কাজ করার পরেও অনেক সময় মানুষ তোমার ভুল বা খারাপ দিকগুলোই বেশি মনে রাখে। তাই কে কি বলছে সেদিকে মনোযোগ না দিয়ে নিজের পথেই এগিয়ে চলো। ভগবান শিখিয়েছেন যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয়, কারণ আমাদের মুখের কথাই আমাদেরকে পাপকর্মের দিকে প্রথমে আকর্ষণ করে। তাই সঠিক সময়ে কথা বলা আর প্রয়োজন ছাড়া নীরব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, আমার পরম ভক্ত যে সর্বদা প্রতিটি কাজে প্রথমে আমাকেই স্মরণ করে এবং একচিত্তে আমার উপাসনা করে, আমি তার কল্যাণের দায়িত্ব নিজেই গ্রহণ করি। আমি সর্বদা তাকে রক্ষা করি। যে ব্যক্তি তোমার কথাকে গুরুত্ব দেয় না তার সামনে নিজের মতামত প্রকাশ না করাই ভালো। এমন পরিস্থিতিতে নীরব থাকাই শ্রেয়। মনে রেখো, সময়ের সাথে নিজেকে বদলাতে শেখো, আর যদি পারো পরিস্থিতিকেই বদলে দাও। তবে নিজের ভাগ্যকে দোষারোপ করা একেবারে বন্ধ করো। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শক্তি অর্জন করাই জীবনের আসল শিক্ষা। কর্ম ও চিন্তার ক্ষেত্রে শ্রীকৃষ্ণের উপদেশ, কোনো কাজ করার আগে পরিকল্পনা ও চিন্তা করা অবশ্যই ভালো, কিন্তু চিন্তার মাত্রা যেন এতটাই বেশি না হয়ে যায় যে তা তোমার কর্মকে প্রভাবিত করে। অধিক চিন্তা মানেই দুশ্চিন্তা। তাই সঠিক উদ্দেশ্য নিয়ে যে কাজ তুমি করবে সেটি কখনো ব্যর্থ হয় না। মনে রাখো, তোমার সৎকর্মের ফল তুমি একদিন না একদিন অবশ্যই পাবে। সময় কখনোই বৃথা যায় না। নিজের প্রতি বিশ্বাস রাখো আর জীবনে এগিয়ে চলো। তোমার প্রতিটি পদক্ষেপই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের কর্ম ও উদ্দেশ্যের প্রতি সৎ থাকো, তবেই প্রতিটি দিন সুখের হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি মনে করো যে তোমার ভাগ্য আমি তৈরি করি, তাহলে তুমি ভুল ভাবছ। কারণ মানুষ তার নিজ কর্মের দ্বারা নিজের ভাগ্য রচনা করে। তুমি কখনো এটা ভাবো না যে কেউ ভালো বা খারাপ, বরং এটা ভাবো তার কর্ম ভালো না খারাপ। কারণ মনুষ্য যেভাবে কাজ করে সেই কাজের ফলই তাকে ভালো বা খারাপে পরিণত করে। পরমেশ্বর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের ইচ্ছা, লোভ এবং আকাঙ্ক্ষার কারণেই তাকে এই জন্ম মৃত্যুর চক্রে বারবার ফিরে আসতে হয়। যদি কোনো ব্যক্তি এই লোভ, ইচ্ছা এবং আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে এবং সমস্ত নিয়ম মেনে চলতে চলতে আমার সত্তায় লীন হয়ে যায়, তখনই তার মোক্ষ প্রাপ্তি ঘটে। কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ বা নরকের ভোগ করতে হয়। যদি কোনো আত্মা স্বর্গের ঐশ্বর্য দেখে মুগ্ধ হয়ে সেখানে আটকে পড়ে এবং বৈভবের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে তাকে সেখানেই থাকতে হয়। এর ফলে সেই জন্মে তার জন্য মোক্ষের দরজা বন্ধ হয়ে যায়। বিশ্বাস করুন, এই বাক্য শুধু উচ্চারণ করলেই আপনার মনে এক অনন্য শক্তি আর সাহস জাগ্রত হবে। সাফল্যের পথে এগিয়ে চলার জন্য এটা আপনার প্রেরণা হয়ে উঠবে। জীবনকে সুন্দর করতে হলে নিজের লক্ষ্য আর স্বপ্নের প্রতি নিবেদিত থাকুন। তাহলেই জীবনের প্রতিটি মুহূর্তে আপনি খুঁজে পাবেন সত্যিকারের আনন্দ এবং সাফল্যের স্বাদ। এবার আসুন আমার সাথে আবার বলুন, রাধে রাধে। একটি সোনার মুদ্রা নিন, সেটাকে জলে ফেলে দিন, তারপর তুলে নিন। এবার মাটিতে ফেলে দিন, আবার তুলে নিন। এবার কাদায় ফেলে দিন, তারপর তুলে নিয়ে তার উপর হাতুড়ি দিয়ে প্রহার করুন। তবুও কি সেই সোনার মুদ্রার মূল্য কমে যায়? না, একটুও না। তার মূল্য ঠিক আগের মতোই থাকে। এটাই উদাহরণ এই সংসারের প্রত্যেকটি জীবের জন্য। কখনো কখনো জীবনে আমরা সাফল্যের বদলে বিফলতা পাই। যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না। কখনো ভুল করে ফেলি, কখনো অনুচিত কাজ করে ফেলি, কখনো সংসার আমাদের ঠিকমতো বুঝতে পারে না। তার পরিণতিতে এই সংসার আমাদের নিন্দা করে, আমাদের উপেক্ষা করে, আমাদের নিয়ে কটু কথা বলে, কখনো সামনাসামনি, কখনো বা পেছনে এমন আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ।
এমন পরিস্থিতিতে আমরা কি করি? আমাদের মন ভেঙে পড়ে আমরা ভাবতে শুরু করি, আমার জীবনের তো কোনো মূল্যই নেই, আমি তো এই সংসারের জন্য শুধুই একটা বোঝা। নিজেকে ঘৃণা করতে থাকি, মনে হয় আমার জীবন শূন্য। কিন্তু বাস্তব সত্য হলো আপনি সোনার মুদ্রার মতো। যদি আপনার মধ্যে গুণ থাকে, যদি আপনি শ্রেষ্ঠ কর্ম করেন, যদি বিদ্যা অর্জন করেন এবং সৎকর্মের পথে এগিয়ে যান, তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হবে সেটা কোনো পরিস্থিতিতেই কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। শুধু নিজে ভেঙে পড়বেন না, এটা ভাবুন, যে সম্মান আপনি হারিয়েছেন সেটা কিভাবে ফিরে পাবেন, যে ধন আপনি হারিয়েছেন সেটা কিভাবে অর্জন করবেন। শান্ত মন নিয়ে ভেবে দেখুন, সিদ্ধান্ত নিন আর অগ্রসর হন। আপনার কর্ম যদি শ্রেষ্ঠ হয়, তাহলে এই সংসারও একদিন আপনার মূল্য বুঝবে। আপনি আবার সেই সোনার মুদ্রার মতো হয়ে উঠবেন, যার মূল্য কখনো কমে না। তাই মন শক্ত করুন, নিজেকে বিশ্বাস করুন, আর আমার সাথে বলুন রাধে রাধে। এই শব্দে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। আপনি নতুন করে নিজের জীবন গড়ার অনুপ্রেরণা পাবেন। আজ আমরা মানুষের আরেকটি শত্রু নিয়ে কথা বলবো, যার নাম হলো লোভ। যে কোনো জিনিসকে অত্যাধিক পাওয়ার বাসনা। যতটুকু পেয়েছি তা যথেষ্ট নয়, আমার আরও চাই, আরও চাই, একেই বলে লোভ। এখন প্রশ্ন হলো, এই লোভ আপনার জীবনে শুভ হবে নাকি অশুভ? এটি আপনার বন্ধু হবে নাকি শত্রু? সেটাও নির্ভর করছে আপনার উপর। যেমন ধরুন, এক ব্যক্তির অসম্ভব ধনের লোভ। যদি তিনি সেই ধন অর্জনের জন্য অনৈতিক পথ অবলম্বন করেন, অন্যের ক্ষতি করেন, তাহলে এই লোভ তার জন্য ভয়ানক ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। কিন্তু যদি সেই ব্যক্তি সৎ পথে ধন অর্জন করেন, নীতির পথে চলেন এবং অর্জিত ধনকে সংসারের কল্যাণে ছড়িয়ে দেন, তাহলে এই লোভ তার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। আবার ভাবুন, যদি আপনার সৎসঙ্গ লাভ করার লোভ থাকে, যদি সৎকর্ম করার লোভ থাকে, তাহলে আপনি কখনো একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে, যদি এই পৃথিবীকে সাহায্য করার লোভ থাকে, তাহলে এই লোভ, যা সাধারণত মানুষের শত্রু, সেটাই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। এই লোভ এমনকি আপনার পরমাত্মার সাথে মিলন ঘটাতে পারে। তাই এই লোভকে আপনি নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু, সেই সিদ্ধান্ত কিন্তু একেবারেই আপনার হাতে। তাহলে আসুন মন খুলে ভালোবেসে বলি রাধে রাধে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয়, সেখানেই আত্মার মুক্তির প্রচেষ্টা ব্যর্থ হয়। তখন তাকে আবার জন্মগ্রহণ করতে হয়, আবার নতুন করে পরমাত্মাকে পাওয়ার জন্য পথ খুঁজতে হয়। তাই মুক্তি পেতে হলে প্রত্যেককেই নিজের লোভ, আকাঙ্ক্ষা এবং আমিত্বকে ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসতে হবে, আর আমার চরণে সম্পূর্ণ ভরসা রেখে নিজেকে সমর্পণ করতে হবে। তবেই পরমাত্মাকে লাভ করা সম্ভব। মনে রাখো, তোমার কর্মই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। সৎ কর্ম করো এবং নিজের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করো, তাহলেই তুমি প্রকৃত শান্তি এবং মোক্ষ লাভ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা, ভগবদ গীতার জীবনের গভীর রহস্যগুলি যথাযথভাবে বুঝে আমাদের জীবনকে সার্থক করে তুলি। ভগবদ গীতা কেবল এক ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবনের দিশা দেখায়, আত্মার প্রকৃত পরিচয় দেয় এবং আমাদের পরমাত্মার সাথে সংযোগ স্থাপনের পথ নির্দেশ করে। যদি ভগবদ গীতার এই আলোচনা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে এই পৃথিবীর প্রতিটি আত্মা নিজের প্রকৃত পরিচয় উপলব্ধি করতে পারে, নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে এবং পরমাত্মাকে লাভ করার পথে এগিয়ে যেতে পারে। এই জীবনে যদি আমরা ভগবানের প্রতি পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ করতে পারি, তবে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদা ভগবানের নিকট থাকার অমৃত সুখ উপভোগ করতে পারব। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বর আপনাদের জীবনে শান্তি ও মঙ্গল প্রদান করুন। মনে রাখবেন, সত্য ও ধর্মের পথেই জীবনের প্রকৃত আনন্দ নিহিত।